আছি অট্টহাস কালী মন্দিরে। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক অন ফ্রেশ ব্লগ। আমি সুব্রত, তোমরা দেখছো কালীগঞ্জ সুব্রত ব্লগ। সো গাইজ, আজ যাচ্ছি আমরা অট্টহাস সতীপীঠ, যেটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে একটি। তো যাচ্ছি কিন্তু আমি আর দাদা, আমরা কিন্তু ফুল লং ড্রাইভে যাচ্ছি আজ বাইক রাইড করে। তো দুজনেই যাচ্ছ, হাফ হাফ করে চালাবো, ঠিক আছে? তো চলো, এই ফার্স্ট টাইম কিন্তু আমি কোনো লং ড্রাইভে যাচ্ছি বাইকে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আর তোমাদের কিন্তু অট্টহাস সতীপীঠ বিষয়ে ফুল ডিটেলস আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। তোমরা যদি কেউ যাও তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। তার কারণ ওখানটা অনেক রকম বিপদ ঘটতে পারে, যেটা আমাদের সঙ্গে ঘটেছে। ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ফুল ভিডিওটা দেখো কন্টিনিউ। আমরা কিন্তু যাচ্ছি গাইজ উদ্ধামপুর ঘাট পার হয়ে। উদ্ধামপুর ঘাট পার হয়েও যাওয়া যায়, কাটোয়া ঘাট পার হয়েও যাওয়া যায়। তোমরা যে দিকটা দিয়ে যাবে, আমরা এই দিকটা দিয়ে যাই, এই দিকটা দিয়ে আমাদের কাছে হয়, ঠিক আছে? চলো আমরা ঘাট পার হয়ে চলে এসেছি এই পারে। তো আমরা কিন্তু অনেক রাস্তা ভুল করে ফেলেছি, ঠিক আছে? অনেকজনকে জিজ্ঞাসা করতে করতে কিন্তু গাইস আমরা এসেছি। তো ফুল ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা সময় দাদাকে আগের ব্লগেও দেখেছো, শর্টে ওনায় দেখেছো, দিয়েছিলাম হয়তো। সুরেশ কি একটা ডায়লগ ছিল না, যে 100 কোটি টাকার ভিউ, একদম গাইস মানতে হবে। এখানে 100 কোটি টাকা দিলেও কিন্তু সেই ভিউ পাওয়া যাবে না। হ্যাঁ, আর জাস্ট ওয়াও লেভেলের যা ওয়েদার, যার আবহাওয়া খুব সুন্দর। তো চলো, আমরা অনেকটা রাস্তা জার্নি করার পর এই মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আমরা জিজ্ঞাসা করলাম ওই কাকুটাকে, তো বললো হ্যাঁ আর কিছুক্ষণ যেতে হবে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম একটা ভালো হোটেল থেকে। তো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমি কিন্তু অনেক দিন ব্লগ দিতে পারিনি গাইস। তার কারণ হচ্ছে যে আমরা দীঘায় গিয়েছিলাম। হ্যাঁ, তো দীঘায় গিয়ে ফোনটা আমার পকেটে ছিল, কিন্তু আমি খেয়াল করিনি। তো সমুদ্রে স্নান করতে গিয়ে আমি হঠাৎ করে বসে পড়ি সমুদ্র জলে, আর ফোনটা অবস্থা শেষ। তো আমি অনেক ব্লগ শ্যুট করেছিলাম, ফটো তুলেছিলাম, আমি কিছুই আপলোড করতে পারিনি, খুব কষ্ট হয়েছিল ভীষণ। হ্যাঁ, তো চলো, আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করছিলে অনেক দিন ধরে, তো কিছু করার নেই। তো এখন থেকে আমি গাইস ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আমি তোমাদের একটা ফটো পোস্ট করে জানিয়েছিলাম যে আমি জানাবো, সব কারণে ব্লগ দিতে পারিনি। তো চলো দেখতে থাকো। আর এখানটায় কিন্তু অনেক মাটির বাড়ি রয়েছে গ্রামের মধ্যে, এগুলো কিন্তু ঠিক দেখা যায় না এখন আর এই মাটির বাড়িগুলো। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা অট্টহাস সতীপীঠ। তো চলো, প্রথমে ঢুকতেই হচ্ছে বাবা ভোলেনাথ যে পার্বতীকে নিয়ে ঘুরছিল সেই মূর্তিটা রয়েছে। হ্যাঁ, আর এখানটায় হচ্ছে লেখা রয়েছে ওই মন্দির সম্বন্ধে। আর এই হচ্ছে প্রবেশদ্বার, মেন গেট মন্দিরে ঢোকা, ঠিক আছে? তো চলো মন্দিরে ঢুকে পড়লাম আমরা প্রথমেই। তো প্রথমেই যাবো হচ্ছে আমরা মায়ের দর্শনে। তো এখানটায় জুতো খুলতে হবে মায়ের দর্শন করতে গেলে। এখানটা লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন, ঠিক আছে? মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলে যেতে হবে। এখানটায় জুতো রাখার ঘরও রয়েছে একটা। তো আমরা জুতো খুলে এখানটা রেখে দিয়েছিলাম, তার কারণ আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব, ঠিক আছে? আর যারা ভাববে যে মন্দিরে যাব না, এই ফরেস্টের মতো এখানে একটা বাগান রয়েছে, ঠিক আছে? তো এই বাগানটা ঘুরে চলে যাব, তাহলে জুতো না খুলতে পারো। তো যেহেতু আমরা এসেছি মায়ের কাছে, তো মায়ের দর্শন না করলে কেমন দেখায়। তো চলো, প্রথমে ঢুকতে এখানটায় একটা বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে, হর হর মহাদেব মন্দিরের সামনেই। হ্যাঁ, আর গাইজ আমরা কিন্তু এসেছি তোমার ওই বিকেলের দিকে, অনেকটা বিকেল হয়ে গেছিলো। হ্যাঁ, আর এখানটায় মায়ের প্রত্যেকটা দিন নিত্য পুজো হয়। তোমরা যদি নিত্য পুজো দেখতে চাও তাহলে তোমাদেরকে 12টার আগে আসতে হবে। আর এখানটায় মায়ের যে মেন পুজো হয় সেটা আমরা ওদের কাছ থেকে জানতে পারলাম, ওটা হচ্ছে ওই হোলির দিন হয়।
দোল যাত্রা দিন হোলি। তো এখানটায় মায়ের নতুন মূর্তি মন্দির তোমার তৈরি হচ্ছে, অনেক দিন থেকেই মন্দিরটার কাজ চলছে, প্রায় হয়ে গেছে অনেক। তো এখন মন্দিরটা প্রায় খারাপ হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে। তো চলো, এর আশেপাশের প্রকৃতিগুলো দৃশ্য খুব সুন্দর। এখানটায় এত পরিমাণে পাখি কি বলবো তোমাদের, প্রচুর পাখি রয়েছে এখানটায়। হ্যাঁ, ওই কী পাখি বলে, বক বা শামকাল, যেহেতু ওই টাইপের পাখিগুলো রয়েছে অনেক। তো চলো, তোমরা এখানটায় না আসলে ঠিক বুঝতে পারবে না, আমি ঠিক তোমাদের দেখাতে পারছি। দেখো কত পাখি। আর এখানটায় কিন্তু প্রচণ্ড সেখানটা বিপদ ঘটে যেতে পারে, যদি ভিডিওটা না দেখো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তার জন্যই বলছি ফুল ভিডিওটা দেখো কন্টিনিউ। আর এই জঙ্গলটার ভিতরেও কিন্তু দুটো মন্দির রয়েছে, যেখানটাতেও পুজো দেওয়া হয়। সেটা প্রতিদিন পুজো দেওয়া হয় কি জানি না, কিন্তু সেখানটায় পুজো হয়। এখানে অনেকজন মানসিক করে যায়, ঠিক আছে, খুব জাগ্রত মা। তো এই পুরো বাগানটার মধ্যে একটা খুব সুন্দর পুকুর আছে, ঠিক আছে, কিন্তু পুকুরটাতেও বিপদ। পুকুরটাতে অনেক মাছ আছে, বড় বড় মাছ, ঠিক আছে, কিন্তু পুকুরটাতে অনেক মাছে বিস্কুট দেয়। তোমরা কিন্তু কেউ নামবে না, যদি কেউ নেমে থাকো তাহলে আস্তে আস্তে নামবে। তার কারণটা তোমরা দেখতে পাবে এক্ষুনি। এই সিঁড়িগুলো যে এত স্লিপ, তোমাদের কি বলবো, কোনো ধারণাই নেই, ঠিক আছে। তো আমি নেমেছিলাম সিঁড়ি দিয়ে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে কি ঘটেছে। আর এই পুকুরটা কিন্তু বেশ বড়, হ্যাঁ, আর মাছগুলো কিন্তু এই ধারেই থাকে। তার কারণ এখানটা সব বিস্কুট দেয়, তো ওই জন্যই মাছগুলো চলে আসে। হ্যাঁ, আর এখানটায় জলটা খুব ঠান্ডা জল, আর বৃষ্টি পড়ছিল, খুব বৃষ্টি হচ্ছে আর ফিস করে। আর তোমাদের বলছো না পাখি, এই দেখো ভালো করে এবার দেখা যাচ্ছে কত পাখি। দেখো এই গাছটায়, ওই পাশের গাছটায় অনেকগুলো পাখি রয়েছে। এইগুলো বলে না, প্রত্যেকটা গাছের মাথায় পাখি রয়েছে। হ্যাঁ, তোমরা আসলে নিশ্চয়ই দেখতে পাবে। আর হ্যাঁ গাইস, যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনে ক্লিক করে যাতে নতুন ভিডিও ছেলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। হ্যাঁ, আর ভিডিওটা শেয়ার করবে বেশি, যারা জানে না তাদেরকে জানিয়ে দেবেন যে কী করে অট্টহাস আসতে হলে কি আছে অট্টহাস সতীপীঠে। তো চলো, এবার হচ্ছে আমার কাহিনী হবে। এই দেখো, বলেছিলাম তো এতটা স্লিপ জায়গা, তোমাদের কি বলবো। তো চলো, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আমার প্যান্ট জামা সব ভিজে গেছে। তো এই নিয়েই আমি বাড়ি চলে এসেছিলাম। কি অবস্থা, তোকে আমি বারবার বারণ করছি যে স্লিপ, আমি ওখানে যাব না। আয় মাছ দেখতে গিয়ে বলছে আমার ভিডিও করলাম, জলের মধ্যে ছাপাং করে পড়ে গেল। এবার কি করে বাড়ি যাবি? ওই আমার রেনকোটের প্যান্ট আছে, ওই প্যান্টটা পরবি, এই প্যান্টটা খুলে। হ্যাঁ, সো গাইস, দাদা রেনকোট নিয়ে গিয়েছিল, তো বলছিল ওর প্যান্টটা পরতে। আমি বললাম না থাক, পরবো না, আমার প্যারাসুট কাপড়ের প্যান্ট ছিল, তো শুকিয়ে গেছিলো। হ্যাঁ, আর এটা হচ্ছে পঞ্চমন্ডির আসন ছিল, হ্যাঁ, মন্দিরের ভিতরে। তো চলো, মন্দির দেখা আমাদের হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আর একটা সামনের দিকে আবার একটা মন্দির রয়েছে, যেটা তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি ভালো করে। এই যে এই মন্দিরের এখানটাতেও মানসিক দেওয়া হয়, ঠিক আছে। তো চলো, জয় মা কালী। তো তোমরা আসলে নিশ্চয়ই দেখতে পাবে সব ঘুরে তোমরা আসলে কিন্তু এই বাগানটাতে অবশ্যই আসবে। বাগানটাতে এমন চমৎকার জিনিস আছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ, আর এই বাগানটার মধ্যে কিন্তু গাইস খুব সাবধান, কারণ যখন তখন কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে, যেটা আমাদের সঙ্গে ঘটেছে। তোমরা ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে। আমরা কিন্তু হ্যাঁ এইভাবেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে, আর সামনে দিয়ে কি একটা সাপ বেরিয়ে পড়েছে, তো আমাদের ভয়ে জানছিল না। তো চলো, তোমরা ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওতে সাবধান হতে পারবে তোমরা আসলে। আর যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু তোমরা বিপদের মুখে পড়তে পারো। নমস্কার, এখন আমরা আছি অট্টহাস কালী মন্দিরে। তো এটা হচ্ছে একটা সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে এটা একটা। তো এখানে সবাই আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। প্রথম কথা বলি, মায়ের এখানে মূর্তি রয়েছে এবং নতুন মন্দিরের কাজ হচ্ছে। সামনেই ঢুকতে যে 51 সতীপীঠ হওয়ার যে কারণ, যে ভোলে বাবা মা সতীকে নিয়ে যে ঘুরছিল, তো সেই মূর্তিটাই এখানে প্রথমে থাকবে, প্রথমে মানে মেন গেটের সামনেই। তারপর ঢুকেই কিছু মন্দির আছে, তারপর মায়ের মেন মন্দির, তারপরে আস্তে আস্তে ঘুরে টোটাল জায়গাটা সত্যি বলতে খুবই সুন্দর। আর আসতে গেলে আমরা দেবগ্রাম থেকে এসেছি, নদিয়া থেকে। দেবগ্রাম থেকে আসতে গেলে কাটুয়া ঘাট পার হয়ে আসা যায় এবং উদ্ধমপুর ঘাট পাড়েও আসা যায়।
পাঁচুন্দি বলে যে গ্রাম আছে, ওই গ্রামের পরেই জায়গাটা খুব ভালো, সব সময় লোকের ভিড় থাকে। আর এখনও আমাদের ঘোরা অনেক বাকি আছে, তো ঘুরছি টোটালটা, দেখে বাদবাকিটা আপনাদের আবার জানাবো। তো চলো আমরা সামনের দিকে যাই, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। আমার জামা প্যান্ট পুরো ভিজে আছে, এখন জামাটা তো ভিজেই গেছে, কিচ্ছু করার নেই, ভিজে নিয়ে ঘুরছি আমি। তো তোমরা যদি আসো সাবধানে ঘুরবে। তো চলো বলতে বলতে ওই দেখো সাপ সামনেই, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে দাঁড়ার সাপ বলে যাকে, আমি ঠিক জানি না কি নাম, তো এটা বলছে লোকে। এই দেখো সামনে সাপটা পড়েছে, এই ঠিক এই রাস্তা দিয়ে আসছিল বার হয়ে, আমরা এসেছি, আমাদের দেখে আবার ঘুরে গেল। কিছু বলবে না, তাও কিন্তু একটা নিজেকে সাবধান হয়ে থাকতে হবে, তাই না? তো যত জায়গায় সাপ, তাও ভয়ের ব্যাপার আছে মানুষের। সো গাইজ, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। তো এটুকুই শেষ। আর একটা কথা বলি, এখানটায় কিন্তু পুলিশ ক্যাম্প রয়েছে, তার উপরে কিন্তু নিবাস, অতিথি নিবাসও রয়েছে। যারা ভাববে আমরা আসবো এখানটায় থাকবো, সেরকম ব্যবস্থাও রয়েছে পুলিশ ক্যাম্পের উপরে অতিথি নিবাস, হ্যাঁ, যেটা কিন্তু রয়েছে একদম সামনে। তো চলো, এটুকুই ঘোরা ছিল। আর যারা ভাববে আমি আসবো, তারা নিশ্চয়ই আমার ভিডিওটা তখন দেখে ফেলেছেন কোথায় কী বিপদ রয়েছে। তো সাবধানে আসবেন, সাবধানে ঘুরবেন, সাবধানে ঘোরাফেরা করবেন। তো চলো, আজকে ভিডিও এটুকুই ছিল। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর আমরা কিন্তু গিয়েছিলাম ওইটা দিয়ে, আর বেরোচ্ছি কিন্তু এইটা দিয়েও গেলে ওইটা দিয়ে বেরোতে হবে, একই ব্যাপার। তো চলো, এইটা হচ্ছে মেন গেট, মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। তো চলো, আজকে ভিডিও এতটাই ছিল। এই যে পুলিশ ক্যাম্প ওইটা, আর উপরে অতিথি নিবাস। তো তোমরা তো গাইস, আজকে ভিডিও এতটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে বলবেন, না লাগলে বলবেন, ভালো করার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই।